সো আমরা ইফ স্টেটমেন্ট কিভাবে কাজ করে সেটা খুব সুন্দরভাবে দেখতে পারলাম এবং এখন আমাদের প্রোগ্রামিং ওয়ার্ল্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট ডাটা স্ট্রাকচারটা শেখা উচিত। এবং আপনারা ভাবতে পারেন যে পাইথন শিখতেছিলাম, এই জায়গায় আবার ডাটা স্ট্রাকচার আইলো কই থেকে। আপনি যখন এই ল্যাঙ্গুয়েজটা শেখা শেষ করবেন, অন্তত বেসিক্সটা শিখে ফেলবেন, তারপরে স্টেপটাই হবে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম শেখা। এবং তখন আপনারা এটা রিয়েলাইজ করবেন যে অলমোস্ট সকল ধরনের ভ্যারিয়েবল যেগুলো আমরা নিতেছি সেগুলো আসলে কোনো না কোনো ধরনের একটা না একটা ডাটা স্ট্রাকচারের ভেতরেই পড়ে। এবং তার ভেতরে আজকে যেই ডাটা স্ট্রাকচার নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটাকে আমার মনে হয় ওয়ার্ল্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট ডাটা স্ট্রাকচার বলা উচিত। এবং আমি ওটাকে কমপ্লিকেটেড করব না, আমি এখানে নতুন একটা ফাইলকে তৈরি করব যেটার নাম দিব আমি 15_dictionary.py। এবং কোড শুরু করার আগে একটা কাজ করতে চাই, আমি আমার সাইড বারটাকে একটু ডান দিকে নিয়ে আসবো। বাঁ দিকে রাখলে খুবই ইরিটেটিং লাগে আমার, আমি জানি না কেন। তো আপনারা চাইলে আপনারাও এই ন্যাভিগেশন বারের উপরে রাইট ক্লিক করতে পারেন, মুভ প্রাইমারি সাইড বার রাইট, এটাতে ক্লিক করলে সবকিছু ডান দিকে চলে আসবে এবং এখন আর বারবার ন্যাভিগেশন বারে কোনো একটা আইকনে ক্লিক করলে আমার সব লেখা ডানে বামে যাবে না। গত কয়েকদিন ধরে আমি একটু ফ্রাস্ট্রেটেড ফিল করতেছিলাম, মোটিভেশনহীনতায় ভুগতেছিলাম, বিকজ ইউটিউব অ্যালগোরিদম সামহাও আমার চ্যানেলের রিসেন্ট কোনো ভিডিওকেই কোনোভাবেই পুশ দিতেছে না, মানুষের কাছে পৌঁছাইতেছে না। তো সুন্দর করে ভিডিও বানাইলে ওইটা যদি মানুষের কাছে না পৌঁছায় তাহলে আসলে একটু ডিমোটিভেটেড লাগে। এবং রিসেন্টলি এই জিনিসটা অনেক বেশি হইতেছে, আমি জানি না কেন। হয়তো বা আমার ভিডিও বানানোর স্টাইল পচা হয়ে গেছে, আই গেস আগের মতো নাই, আই গেস, I don't know man. I tried almost everything, still YouTube algorithm be like না 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 তোর ভিডিও আমি পুশ দেব না। সো আমার ভয়েসে যদি আপনারা সেই এনার্জেটিক ফিলটা না পান তাহলে ফ্রাস্ট্রেশনের কারণেই হইতেছে এই জিনিসটা। তা আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিকভাবে জিনিসপাতি বোঝানোর। সো আমরা এখন ডিকশনারি কি সেটা জানতে পারি। আমি এখানে একটা ভ্যারিয়েবলকে নিয়ে নেব যেটার নাম দিব আমি ক্যাট। এবং এই ভ্যারিয়েবলটাতে আমি একটা বিড়ালের কিছু ক্যারেক্টারিস্টিককে রাখতে চাই। এখন আপনি ভাবতে পারেন যে আমি তো এখানে তাহলে একটা অ্যারে নিতে পারি, অ্যারের ভিতরে লিখে দিতে পারি আমার কাছে একটা গ্রিন ক্যাট আছে এবং যেটার বয়স হচ্ছে 18 বছর এবং দুইটাই খুবই 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 রং, গ্রিন ক্যাট এবং 18 বছর ভাবাও যায় না, কিন্তু আমার নিতে ইচ্ছা করছে লিখে নিয়ে নিছি। এবং এই ক্ষেত্রে ক্লিয়ারলি আমাদের এই অ্যারেতে 0 ইন্ডেক্সে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ক্যাটের কালারটা থাকবে এবং 1 ইন্ডেক্সে ক্যাটের বয়সটা থাকবে। আমার কি আরেকটু বড় করে দেওয়া উচিত? ওকে, আরেকটু বড় করে দিলাম। এবং মাঝে মধ্যে এরকম হইতে পারে যে আপনি কোনো একটা বস্তু অথবা কোনো একটা এন্টিটিকে বুঝাইতে চান যেটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে এবং সেগুলোকে আপনি স্টোর করে রাখতে চান যেন আপনি পরবর্তীতে সেগুলোকে মডিফাই করতে পারেন। এরকম যদি কখনো হয়, মাঝে মধ্যেই এইরকম কনফিগারেশন অনেক লম্বা লম্বা হয়ে যেতে পারে। যেমন এখানে ক্যাটটা হচ্ছে গ্রিন, 18 বছর বয়স, 3টা পা এবং ভাও ভাও করে ডাকে। এবং এরকম ভাবে আমি আরো অনেক ধরনের ক্যারেক্টারিস্টিক্স এখানে অ্যাড করতে পারি। কিন্তু আপনার কি মনে হয় না যদি আমি বলে দিতে পারতাম যে আসলে এখানে কোন ভ্যালুগুলো কি রিপ্রেজেন্ট করতেছে তাহলে জিনিসটা আর একটু বেটার হইতো? এখানে অ্যারেতে রাখলে কোনো সমস্যা নাই, আমরা অ্যারের ইন্ডেক্স অনুযায়ী মনে রাখতে পারি যে কোন ইন্ডেক্সে কিসের ভ্যালুকে রাখছিলাম। কিন্তু আমার মনে হয় ইন্ডেক্স অনুযায়ী মনে রাখতে গেলে এটা একটু ঝামেলা দিতে পারে আমাদেরকে। সো তখনই আসে এই ডিকশনারির ব্যাপার স্যাপার। তা আমি নিচে আরেকটা ক্যাট নামক ভ্যারিয়েবলকে নিয়ে নিব এবং এখানে থার্ড ব্র্যাকেটের পরিবর্তে আমি দিয়ে দিব একটা সেকেন্ড ব্র্যাকেট এবং এর মাধ্যমে আমি পাইথনকে বলতেছি যে ভাই আমি একটা ডিকশনারিকে তৈরি করব। এবং ডিকশনারিটা কি সেটা এখন আপনাদেরকে বলে দিতে হবে। ডিকশনারি হচ্ছে এমন একটা অ্যারে যেখানে আপনি কাস্টম ইন্ডেক্স তৈরি করতে পারেন, দ্যাটস ইট। যেমন আমি এই ডিকশনারির ভেতরে বলে দিতে পারি কালার কোলন গ্রিন, এতে করে আমি বুঝাইতেছি যে কালার ইন্ডেক্সের ভেতরে গ্রিন থাকবে।
এবং এখানে আমাকে বলতেছে কালারটা কোনো ভ্যারিয়েবল না, অবশ্যই আমাকে কোটেশনের ভেতরে বলে দেওয়া উচিত ছিল যে আসলে কি হবে। সো আমাদের ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে কালার এবং আমরা বলতেছি যে কালারটা হবে গ্রিন এবং সেটা বলার জন্য আমাকে অবশ্যই একটা কোলন দিতে হবে এবং তারপর আমি কমা কমা দিয়ে আরও ক্যারেক্টারিস্টিকের নাম অ্যাড করতে পারি এবং কোলন দিয়ে আমি সেটার ভ্যালুটাকে অ্যাড করতে পারি। যেমন এইজ ইজ ইকুয়ালস টু আমি সেট করে দিতে পারি 18-এ। সো এই ক্ষেত্রে আমি আসলে আমার ক্যাট ভ্যারিয়েবলের কিছু ক্যারেক্টারিস্টিকের জন্য কিছু ভ্যালুসকে সেট করতে পারতেছি এবং এখানে কিছু টার্মিনোলজি আপনাদের শিখতে হবে। প্রথম যে টার্মিনোলজি সেটা হচ্ছে কোলনের বাঁ দিকে থাকবে ক্যারেক্টারিস্টিক অথবা ইন্ডেক্স এবং এটাকে বলা হবে একটা কি, চাবি, এবং কোলনের ডান দিকে সবসময় থাকবে ভ্যালুটা। তো বাঁ দিকে থাকবে কি এবং ডান দিকে থাকবে ভ্যালু, এই কারণে এটাকে বলা হয় একটা কি ভ্যালু পেয়ার। এবং যখন আপনারা ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম শিখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে হ্যাশ ম্যাপের পাইথন রিপ্রেজেন্টেশন। এবং হ্যাশ ম্যাপ কি ওটার ভেতরে আমি ঢুকলাম না আপাতত, এক্স্যাক্টলি সেম টু সেম জিনিস এবং পাইথনের ভাষায় এটাকে বলা হবে একটা ডিকশনারি। এখন আপনারা আস্ক করতে পারেন ডিকশনারিকে লেখা করবো ভাই, জাস্ট ভাবেন আপনার কাছে একটা ইংলিশ ডিকশনারি আছে, ইংলিশ ডিকশনারিতে ওয়ার্ডগুলোর সাথে তার মিনিংগুলো লেখা থাকে, তাই না? সো এই ক্ষেত্রে কোলনের বাঁ দিকে ধরে নেন ওয়ার্ড এবং কোলনের ডান দিকে ধরে নেন মিনিং। এই ক্ষেত্রে এটাকে একটা ডিকশনারির সাথে তুলনা করা যায়, দ্যাটস ওয়াই ইটস কল্ড এ ডিকশনারি ইন পাইথন। এবং যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে আমরা এখন আরেকটু বেটার ওয়েতে একটা ক্যাটের ক্যারেক্টারিস্টিক গুলাকে সেভ করে রাখতে পারতেছি। সো আমি উপরের লাইনটাকে কমেন্ট আউট করে দিব এবং আমি ক্যাটটাকে এখানে প্রিন্ট করে দিব এবং আমি একটু রান করে দেখবো যে সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা। 15_ ডিকশনারি লিখছি, নাইস, আমি বানান লিখতে পারি বয়েস, সো এটাকে আমার অবশ্যই ফিক্স করতে হবে। কিন্তু রান করে দেখলাম সবকিছু রান হইতেছে ঠিকঠাক মতোই। সো আমি ফাইল নেমটাকে রিনেম করে ডিকশনারি করে দিব, একটা এস চলে আসছে ভুল করে, সবকিছু মিনিমাইজ করে দিতেছি এবং এটাই হচ্ছে একটা ডিকশনারি। ডিকশনারি হচ্ছে একটা কি ভ্যালু পেয়ার যেখানে কিগুলো হবে আমাদের কাস্টম ইন্ডেক্স এবং সেগুলোকে আপনারা একটা স্ট্রিং এর মাধ্যমে সেট করতে পারেন অথবা কোনো একটা নাম্বারের মাধ্যমে সেট করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং তার সাপেক্ষে যদি আপনি কোনো ভ্যালু সেট করতে চান তাহলে অবশ্যই একটা কোলন দিয়ে ওই কি এর জন্য একটা ভ্যালু সেট করে দিতে হবে অ্যান্ড আপনার ডিকশনারিটা রেডি হয়ে গেল। অ্যান্ড এখন আপনারা আমারে কোয়েশ্চেন করতে পারেন যে ভাই ডিকশনারি তৈরি করে কি হইলো, আমি এখন ভ্যালুগুলোকে পাবো কিভাবে? ভ্যালুগুলো রাখছি, এখন অ্যাক্সেস তো করতে হবে। আমি বলছিলাম যে ডিকশনারিতে আমরা কাস্টম ইন্ডেক্স সেট করতে পারি, এক্স্যাক্টলি যেভাবে আমরা অ্যারে থেকে ভ্যালু ইন্ডেক্স অনুযায়ী বের করতাম ঠিক সেভাবেই আমরা এখন আমাদের কাস্টম ইন্ডেক্স থেকে ভ্যালুগুলোকে বের করতে পারি। যেমন আমি এখানে প্রিন্ট করে দিব আমাদের ক্যাটের কালার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা। এখন আর আমি 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্স না দিয়ে ডাইরেক্টলি কালার কিটাকে লিখে দিতে পারি এবং আমি যদি এখন রান করি তাহলে দেখতে পারবো যে আমাকে বলতেছে এরকম কোনো ফাইলই নাই, কারণ আমি একটু আগে ফাইল নেমকে রিনেম করে দিয়ে সঠিক নামে সেট করে দিয়েছিলাম। সো আরেকবার যদি রান করি সঠিক নাম নিয়ে এবার, এন্ড আমরা দেখতে পারবো যে কালারের ভ্যালু সেট করা ছিল গ্রিনে এবং গ্রিন প্রিন্ট হয়ে গেছে। আমরা এইচটাকেও প্রিন্ট করে দেখতে পারি, আমাদের জাস্ট মাথায় রাখতে হবে যে আমরা একটা কাস্টম ইন্ডেক্সকে সেট করছিলাম এবং এইচটাকে যদি প্রিন্ট করে দিই এখন তাহলে দেখতে পারবো যে 18 প্রিন্ট হয়ে গেছে। সো আমরা অ্যাক্সেস করব কিভাবে? সিম্পল, যেভাবে আমরা একটা পাইথন লিস্ট থেকে ইন্ডেক্সিং করতাম। থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেটের ভেতরে আমাদের ইন্ডেক্সের ভ্যালুটাকে লিখে দিব। এই ক্ষেত্রে ইন্ডেক্সগুলো কি হবে? অবশ্যই হবে আমাদের কিগুলো। এবং এই ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে দেখা দিতে সবসময় আমি ভুলে যাই, সেটা হচ্ছে যে আপনারা চাইলে মাল্টিপল লাইনসেও ভ্যালু সেট করতে পারেন। এখানে আমি ক্যাটটাকে এভাবে লিখে দিছি, আমি চাইলে এটাকে মাল্টিপল লাইনে আর একটু সুন্দর করে লিখতে পারতাম। সো আমি উপরের ক্যাট ভ্যারিয়েবলটাকে মুছা দিব এবং এই ক্ষেত্রে আমি সেম টু সেম একটা ডিকশনারিকে নিয়ে নিতেছি সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে এবং আমি এখানে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলেই দেখতে পারবেন যে অটোমেটিক্যালি একটা ইন্ডেন্টেশন চলে আসে এবং হ্যাঁ, ইন্ডেন্টেশন
আপনারা অলমোস্ট সকল ধরনের ব্র্যাকেটের ভেতরেই করতে পারেন। আপনার ফাইলটাকে আরেকটু অর্গানাইজ রাখার জন্য মোস্ট অফ দ্য টাইম এরকম হইতে পারে যে কোনো একটা ডিকশনারি তৈরি করার সময় ডিকশনারিটার ভেতরে অনেকগুলা এলিমেন্ট চলে আসতে পারে। সো এই ক্ষেত্রে মাল্টিপল লাইনসে ডিকশনারি তৈরি করাটা বেটার, এবং এই ক্ষেত্রেও আপনাদেরকে অবশ্যই ইনডেন্টেশন মেনটেন করতে হবে। তো আমি এখানে লিখে দিতে পারি কালার ব্রাউন, কমা দিতে হবে অবশ্যই, কমা দিতে ভুলা যাওয়া যাবে না, এবং কমার পর যদি আপনি এন্টার প্রেস করেন তাহলে ভিএস কোড থেকে অবশ্যই আপনাকে ইনডেন্ট করে দেওয়া হবে ঠিক আগের লাইনের সাথে ম্যাচ রেখে। আমি এখন এখানে এইজ কিটাকে সেট করে এটার সাথে 18কে সেট করে দিতে পারি, এবং এটা এক্স্যাক্টলি আগের মতোই কাজ করবে, কোনো ধরনের ইস্যুসই থাকার কথা না, এবং সবকিছু ঠিক আগের মতোই কাজ করতেছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডিকশনারি জিনিসটা কি। অ্যান্ড এখন আপনাদের মাথায় আরও কোয়েশ্চেন্স আসা উচিত, যেমন আমরা ডিকশনারিতে যদি পরবর্তীতে অন্য কোনো ভ্যালুকে ঢুকাইতে চাই তাহলে কিভাবে সেটাকে ঢুকাবো, এটার ভেতরে কি অ্যাপেন্ড মেথড আছে কিনা লিস্টের মতো, এই সকল কোয়েশ্চেনগুলো এখন থেকে আপনাদের মাথায় জেনারেট হওয়া উচিত। যখনই আপনি কোনো ধরনের লিস্ট টাইপের অথবা ইটারেটর টাইপের কোনো ধরনের নতুন জিনিসকে ব্যবহার করতেছেন, তখন আপনাদের মাথায় আসা উচিত যে আমরা ভ্যালুকে সেট করব কিভাবে, ভ্যালুকে অ্যাক্সেস করব কিভাবে, ভ্যালুকে ডিলিট করব কিভাবে, এবং নতুন ভ্যালু অ্যাড করব কিভাবে, সাথে সাথে আপডেটও কিভাবে করব, এটাও অবশ্যই মাথায় আসা উচিত। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাইলাম যে ভ্যালু সেট করব কিভাবে এবং ভ্যালু অ্যাক্সেস করব কিভাবে। নতুন ভ্যালু অ্যাড করার জন্য আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে যাব। আমরা যদি নতুন কোনো ভ্যালুকে অ্যাড করতে চাই, যেমন লেটস সে আমাদের ক্যাটের আই কালারটা কি সেটা যদি আমি অ্যাড করতে চাই, তাহলে আমাকে সবার প্রথমে লিখতে হবে ক্যাট, তারপরে একটা থার্ড ব্র্যাকেটের ভেতরে আমাদের কিটা লিখে দিতে হবে যেটা হচ্ছে আই কালার, এবং এরপর আমি ইকুয়ালস টু সাইন দিয়ে ভ্যালুটাকে এখানে সেট করে দিতে পারি, যেমন আই কালার হচ্ছে রেড, এবং আমি যদি এখন প্রিন্ট করে দিই আমাদের ক্যাট ভ্যারিয়েবলটাকে, তাহলে আমরা দেখতে পারবো যে নতুন কি ভ্যালু পেয়ারটা এখানে সেট হয়ে গেছে, যেটা ছিল আই কালার কোলন রেড, এবং আমরা চাইলে সেটাকে এখন আগের মতোই অ্যাক্সেস করতে পারি। এবং আমি জানি এর আগে যখন আপনারা লিস্টে কোনো একটা ভ্যালুকে চেঞ্জ করতে চাইতেন তখন আপনারা কিছুটা এরকম সিনট্যাক্সকে ব্যবহার করতেন, ভ্যারিয়েবল নেম তার ভেতরে ইন্ডেক্স ইকুয়ালস টু দিয়ে আপনি ইন্ডেক্সের নতুন কোনো একটা ভ্যালুকে সেট করে দিতেন, তাহলে ওই ইন্ডেক্সের ভ্যালুটা চেঞ্জ হয়ে যেত। কিন্তু এই ক্ষেত্রে যখন আপনি ডিকশনারি নিয়ে কাজ করবেন, ডিকশনারিতে অ্যাপেন্ড মেথড নাই, সো এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে নতুন একটা কি ভ্যালু পেয়ারকে অ্যাড করার জন্য আপনাকে ভ্যারিয়েবল নাম লিখতে হবে, তারপরে নতুন কিটাকে সেট করার জন্য আপনাকে থার্ড ব্র্যাকেটে ওই কিটা লিখতে হবে, ইকুয়ালস টু সাইন দিয়ে আপনি সেটাখানে যে কোনো ধরনের ভ্যালুকে সেট করে দিতে পারেন এবং সেটাই অ্যাড হয়ে যাবে। এবং আপনি এই সেম জিনিসটাকে ব্যবহার করতে পারেন কোনো একটা এক্সিস্টিং কি এর ভ্যালুকে ডাইরেক্টলি চেঞ্জ করার জন্য। যেমন আমি এখানে উপরের লাইনটাকেই কপি করে পেস্ট করে দিছি এবং আমি আমার ক্যাটের কালারটাকে চেঞ্জ করে অন্য কোনো কিছু করে দিতে চাই। কালারটা অলরেডি সেট হওয়া আছে ব্রাউনে, সো আমি ব্রাউন থেকে চেঞ্জ করে অরেঞ্জ করে দিতে চাই, এবং আমি জানি আমার অরেঞ্জ বানান খুব সম্ভবত ভুল হয়েছে। অ্যান্ড আমি যদি এখন রান করি, তার আগে প্রিন্ট করতে হবে ক্যাটটাকে, টার্মিনাল ওপেন করব, কমান্ডটা নিয়ে আসবো এবং রান করে দিলে দেখতে পারবো যে এখন আমাদের এই ক্যাট ডিকশনারিতে কালারটা সেট হয়ে গেছে অরেঞ্জে। সো একই সাথে দুইটা জিনিস, যদি আপনি নতুন একটা কিকে অ্যাড করতে চান তাহলে নতুন কি এর নামটা লিখবেন থার্ড ব্র্যাকেটের ভেতরে, ইকুয়ালস টু দিয়ে নতুন ভ্যালুটা দিয়ে দিবেন। যদি কোনো একটা কিকে আপডেট করতে চান তাহলে সেম টু সেম আপনাকে থার্ড ব্র্যাকেটের ভেতরে ওই কি এর নামটা দিতে হবে এবং নতুন ভ্যালুটাকে অ্যাড করে দিতে হবে, তাহলে অটোমেটিক্যালি আপনার ওই কি এর ভ্যালুটা আগে থেকেই পুরোপুরি আপডেটেড হয়ে যাবে।
সো ৩ টা জিনিস কভার হয়ে গেল। আমরা ভ্যালু সেট করতে পারি, আমরা ভ্যালু ঢুকাইতে পারি, আমরা ভ্যালু আপডেট করতে পারি। এখন আমাদের দেখা উচিত আমরা কিভাবে ভ্যালুকে ডিলিট করতে পারি। এবং আমি এটা আপনাদেরকে আগেও দেখাইছি। লিস্ট থেকে কোনো একটা ইন্ডেক্সকে কমপ্লিটলি ডিলিট করার জন্য আমরা ডেল নামক কিওয়ার্ডটাকে ব্যবহার করতে পারতাম। এই ডেল কিওয়ার্ডটা আসলে যে শুধুমাত্র লিস্টের ক্ষেত্রে কাজ করবে এমন না, এটা ফোর্স ডিলিটের মতো কাজ করবে। আপনি এরপরে যে কোনো ভ্যারিয়েবল নামকে লিখে দিতে পারেন এবং ওইটা মুছা যাবে, লিটারালি গায়েব হয়ে যাবে। তো এই ক্ষেত্রে লেটস সে আমি কালার কিটাকে পুরোপুরি ডিলিট করে দিতে চাই, সেটার জন্য আমি এখানে দিতে পারি কালার ক্যাট, ব্র্যাকেটের ভেতরে ডাইরেক্টলি লিখে দিব কালারকে, অ্যান্ড তারপরের লাইনেই আমি সুন্দরভাবে আমার ক্যাট ডিকশনারিটাকে প্রিন্ট করতে পারি এবং আমি যদি রান করি তাহলে দেখতে পারবো যে ডিকশনারি থেকে কালার কি এবং ভ্যালু গায়েব হয়ে গেছে। অ্যান্ড এভাবেই আমরা এই 4টা কাজকে করতে পারি। তো আমি যদি এখন ট্রাই করি ক্যাট ব্র্যাকেট দিয়ে কালারটা বের করে নেওয়ার জন্য অ্যান্ড রান করি, তাহলে খুব সুন্দরভাবে আমাকে একটা এরর দেখায় দিবে যে ভাই তুমি যে কিটাকে খুঁজতেছো সেই কিটা এখানে নাই। সো আপনি যদি এমন কোনো ধরনের ভুল করেন যেখানে আপনি এমন একটা কিকে অ্যাড করছেন যেটা অলরেডি আপনার ডিকশনারি থেকে গায়েব হয়ে গেছে অথবা কখনো ছিলই না, তাহলে আপনাকে কি এরর দেখানো হবে এবং তারপরে বলে দেওয়া হবে যে ওই কিটা তোমার ডিকশনারিতে নাই, কোনো একটা জায়গাতে ভুল হয়েছে তোমার। এন্ড এইটা মাঝে মধ্যে আপনার প্রোগ্রামের জন্য খুবই বাজে হইতে পারে। আপনি সচরাচর চাইবেন না যে কোনো একটা এররের কারণে আপনার পুরো প্রোগ্রামটা স্টপ হয়ে যাক। কিছু কিছু এরর থাকে যেগুলো আপনি ইগনোর করতে পারেন। ঠিক তেমনি এই কি এররটাও ওই ক্যাটাগরিতে পড়ে যে একটা কি যদি না থাকে তাহলে আসলে ওইটা আমার পুরো প্রোগ্রামের ভেতরে অত বড় ইফেক্ট ফেলবে না যদি আমি সেটার জন্য একটা ডিফল্ট ভ্যালুকে সেট করে দিই। এবং এই জন্য কোনো একটা কি অ্যাক্সেস করতে গেলে পাইথন থেকে আপনাকে এক্সট্রা আরেকটা অ্যাক্সেসিং মেথডকে দেওয়া হয়। আপনি ডাইরেক্টলি কোনো একটা কিকে অ্যাক্সেস করতে পারেন নর্মাল ইন্ডেক্সিং এর মতো করে, যেমনটা আমি একটু আগে দেখাইছি আপনাদেরকে, অথবা আপনারা ডাইরেক্টলি আপনাদের ক্যাট ভ্যারিয়েবল থেকে এখন গেট নামক একটা মেথডকে পাওয়া যাবেন এবং এই মেথডটার ভেতরে আপনি বলে দিতে পারেন যে আপনার কোন কিটা দরকার। সো আমি এখানে লিখে দিব আমার কালার কিটা দরকার এবং আমি যদি এখন রান করে দেই তাহলে দেখতে পারবো আমাকে আর এররটা দেখানো হয় নাই, উল্টা প্রিন্ট করা হয়েছে নান। সো এই গেট মেথডের কাজটাই হচ্ছে এই যে এইটা কোনো একটা কিকে খুঁজবে, বের করবে, যদি কিটা থাকে তাহলে সেটার ভ্যালু আপনাকে ফেরত দেওয়া হবে, আর যদি না থাকে তাহলে আপনাকে নাল ভ্যালু ফেরত দেওয়া হবে। এবং এই কারণেই আমরা টার্মিনালে নান ভ্যালুটাকে দেখতে পারতেছি। আপনারা এটাকে ব্যবহার করে কোনো একটা ডিফল্ট ভ্যালুকেও সেট করে দিতে পারেন, যদি কোনো কি না থাকে তাহলে ওই ভ্যালুটা ফেরত দেওয়া হবে। তো এই ক্ষেত্রে আমি এখানে গেট মেথডের ভেতরেই কমা দিয়ে বলে দিতে পারি যদি কালার কি না থাকে তাহলে নো কালার এই স্ট্রিংটাকে যেন ফেরত দেওয়া হয়। এবং আমি যদি এখন রান করি তাহলে দেখতে পারবো যে নান এর পরিবর্তে, যেটা আমরা একটু আগে দেখলাম, এখন নো কালার লেখাটা এখানে প্রিন্ট হয়ে গেছে। এবং গেট মেথডটা আপনাদের এই অনাকাঙ্ক্ষিত এরর থেকে বাঁচাইতে পারে। এবং আস্তে আস্তে আমরা এই গেট মেথডকে আরো কিভাবে ব্যবহার করা যায় সেগুলো বুঝতে পারবো। যখন আমরা ছোটখাটো প্রজেক্টসে ঢুকবো তখন আমি এই জিনিসটা আর একটু বেটার ওয়েতে বুঝাইতে পারবো যে গেট মেথড কেন ব্যবহার করব ডাইরেক্টলি অ্যাক্সেস করার বদলে, এবং তখন আপনাদের এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবং আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে পাইথন ডিকশনারি কি, কিভাবে কাজ করে এবং আমরা এটা নিয়ে কিভাবে গুতাগুতি করতে পারি। দিস ইজ এ ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক এবং অনেক জায়গাতে শুধু আপনি দেখবেন যে ডিকশনারি নিয়েই কাজ করতেছেন। আমরা ডিকশনারির আরো গভীরে ঢুকবো আস্তে আস্তে। সো আপনারা যদি এতটুকু পর্যন্ত বুঝা থাকেন তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। অ্যান্ড মানুষজনের কাছে একটু ছড়ায়া ছিটিয়ে দিয়েন যে একটা পোলা আছে যে ইউটিউবে ভিডিও বানায়,
মাঝে মধ্যে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, চ্যানেলটা থেকে যেন একটু ঘুরে আহে, এই আর কি। সো এরপর আমরা ডিকশনারি নিয়ে আরো বিভিন্ন ধরনের হাতাহাতি করব। সো আমরা ডিকশনারি শিখতেছিলাম এবং ডিকশনারির গঠন এবং ডিকশনারি কি সেটা আশা করি আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন। এন্ড ডিকশনারিতে আমরা যে শুধুমাত্র কি এবং ভ্যালুকে সেট করতে পারি এমন না, আমরা আরো অনেক ধরনের কাজ করতে পারি। সো সেগুলো নিয়েও আপনাদের সাথে এখন কথা বলতে হবে। সো আমি নতুন একটা ফাইলকে তৈরি করব, যেটার নাম দিব আমি ডিপ ডিকশনারি ডট পাই এবং এন্টার প্রেস করলে আমার ফাইলটা তৈরি হয়ে যাবে এবং এখন আমরা কোডিং করা শুরু করতে পারি। সো আমি এখানে নর্মাল একটা লিস্টকে তৈরি করে নেব, যেটার ভেতরে আমি নেমস রাখতে পারি। সো নেমস নামক একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম এবং সেটার ভেতরে আমি আমার নাম এবং সাথে সাথে আমার বেস্ট ফ্রেন্ডের নাম এবং সাথে সাথে আমার চ্যানেলের নামকে ঢুকায় দিলাম এবং আমরা এটার ভেতর দিয়ে খুব ইজিলি লুপ চালাইতে পারি। পাইথনে যে কোনো ধরনের লিস্টের ভেতর দিয়ে আমরা ডাইরেক্টলি লুপ চালাইতে পারি। সো এই ক্ষেত্রে আমি টাইপ করতে পারি ফর আই ইন নেমস এবং আমি এখন আই ভ্যারিয়েবলটাকে যদি প্রিন্ট করে দেই তাহলে আমরা আমাদের লিস্টের প্রত্যেকটা ভ্যালুকে প্রিন্ট হইতে দেখব এবং এটাই আসলে পাইথনের ফর লুপের কাজ। সো আমি এটা একটু রান করে দিব, পাইথন স্পেস স্ট্রিং আন্ডারস্কোর আমার ফাইলের নাম এবং এন্টার প্রেস করলে দেখতে পারবো আমার লিস্টে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো একটা একটা করে আয়ের ভেতরে ঢুকতেছে এবং প্রতি লুপে প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা সেই ভ্যালুগুলোকে প্রিন্ট করে দিতেছি। এবং পাইথনে আমাদের এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যখন ফর লুপ লিখব আমাদের অবশ্যই একটা ইটারেটরকে সেট করতে হবে। আমি আগের কোনো একটা পার্টে আপনাদেরকে বুঝাইছিলাম ইটারেটর জিনিসটা কি। সিম্পলি বলতে গেলে যে কোনো ধরনের লিস্টের নামটা এখানে লিখে দিতে হবে অথবা ডাইরেক্টলি আপনারা লিস্টটাকেই এখানে লিখে দিতে পারেন। এতে করে ওই লিস্টের প্রত্যেকটা আইটেমের ভেতর দিয়ে একটা লুপ চালানো হবে এবং প্রত্যেকটা ভ্যালুকে আয়ের ভেতরে ঢুকায় দেওয়া হবে। এবং এই ক্ষেত্রে আপনাদেরকে বলে দিতে হবে যে ডিকশনারিও আসলে এক ধরনের ইটারেটর। ইট ইজ এ লিস্ট অফ কি ভ্যালু পেয়ার্স, অথবা আরো একটু সহজভাবে বললে এটা এমন একটা লিস্ট যেটার ইন্ডেক্স গুলাকে আমরা কাস্টম ভাবে সেট করতে পারি। সো আমি এর নিচেই আরো একটা ডিকশনারিকে নিয়ে নিব যেটার ভেতরে আমি কিছু নামকে সেট করতে পারি এবং নামের সাপেক্ষে আমি কিছু উল্টাপাল্টা ভ্যালুসকে এখানে সেট করে দিব। যেমন আমার নামের জন্য আমি ভ্যালু সেট করে দিলাম 32, সাগরের জন্য আমি সেট করে দিলাম 69 এবং আমার চ্যানেলের জন্য আমি সেট করে দিলাম 420। এতে করে আমরা এখন আমাদের এই ডিকশনারির প্রত্যেকটা কি এর সাপেক্ষে ভ্যালুগুলোকে বের করে নিতে পারি। এবং আবারও বলে দিতেছি, আপনারা একটা ডিকশনারিকে এক লাইনেও ডিক্লেয়ার করতে পারেন অথবা মাল্টিপল লাইনসেও ডিক্লেয়ার করতে পারেন। আপনাদের ইন্ডেন্টেশনটা করতে হবে। যদি ইন্ডেন্ট না করেন তাহলে আপনাদেরকে একটা ইন্ডেন্টেশন এরর দেখানো হবে। পাইথনে মাল্টিপল লাইনসে যদি আপনি কোনো ধরনের জিনিসকে ডিক্লেয়ার করতে চান তাহলে আপনারা সেটাকে ইন্ডেন্টের মাধ্যমে বলে দিতে পারেন। আমিও সেখানে এইটাই করছি এবং অবশ্যই কমা দিতে ভোলা যাবে না। আপনারা যদি আগের পার্টটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন, ওইটাতে আমি এই জিনিসটা এক্সপ্লেন করার চেষ্টা করছি আর একটু বেটার ওয়েতে। এবং আগের কোনো একটা পার্টে আমি ইন্ডেন্টেশন নিয়ে অনেক লম্বা পেঁচাল পারছি, অবশ্যই দেখে আসার চেষ্টা করবেন। এবং এখন আমরা আমাদের এই নেমস ডিকশনারির ভেতর দিয়ে একটা লুপ চালাইতে পারি। স্ট্রাকচারটা এক্স্যাক্টলি সেম টু সেম হবে, ফর আই ইন নেমস, এবং আমি ডাইরেক্টলি প্রিন্ট করে দিব আই ভ্যারিয়েবলটাকে। এবং এখন দেখি যে আসলে আই ভ্যারিয়েবলে কি স্টোর হইতেছে। তো আমি যদি আরেকবার ফাইলটাকে রান করে দেই তাহলে দেখতে পারবো যে নিচে আবারও সেম জিনিসগুলো প্রিন্ট হয়ে গেছে। আমি উপরের কোডগুলোকে একটু কমেন্ট আউট করে দিব এন্ড এখন আমি আরো একবার রান করব এবং রান করলে দেখতে পারবো যে আমাদের ডিকশনারির প্রত্যেকটা কি প্রিন্ট হয়ে গেছে। এবার ভ্যালুগুলো কিন্তু প্রিন্ট হয় নাই। আমরা যদি একটা নর্মাল লিস্টের ভেতর দিয়ে ফর লুপ চালাই তাহলে আমরা ডাইরেক্টলি ভ্যালুগুলোকে আইতে স্টোর করে প্রিন্ট করছি, কিন্তু যদি আপনি একটা ডিকশনারির ভেতর দিয়ে লুপ চালান তাহলে আপনাকে দেওয়া হবে ওই ডিকশনারির কিগুলোকে। প্রত্যেকটা কি একটা একটা করে আই ভ্যারিয়েবলের ভেতরে ঢুকে পড়বে এবং আমরা পরবর্তীতে ওই কিগুলোকেই প্রিন্ট করে দিতেছি। সো আমরা ভ্যালুগুলোকে কিভাবে প্রিন্ট করব এই জিনিসটা কোয়েশ্চেন আসে। আমরা ডাইরেক্টলি আমাদের নেমস ডিকশনারির আই কি এর ভ্যালুটাকে প্রিন্ট করে দিতে পারি। সো সিম্পলি
আমরা নেমস থার্ড ব্র্যাকেট আইটাকে ঢুকায় দিলে এখন ভ্যালুগুলো ডাইরেক্টলি প্রিন্ট হয়ে যাওয়া উচিত। সো আমি যদি এখন রান করি তাহলে দেখতে পারবো কিগুলোর বদলে এখন ভ্যালুগুলো টার্মিনালে প্রিন্ট হয়ে গেছে। সো আসেন একটা প্র্যাকটিস করি এই জিনিসটাকে আর একটু বেটার ভাবে বুঝার জন্য। লেটস সে আমি এখানে একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব যেটার নাম দেব আমি ফেভারিট ল্যাঙ্গুয়েজ, এবং এটা হবে একটা ডিকশনারি, এবং এটার ভেতরে আমি বিভিন্ন মানুষের ফেভারিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি সেটাকে সেট করে দিতে চাই। সো এই ক্ষেত্রে লেটস সে আমার ফেভারিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে পাইথন। সো আমি কি আকারে আমার নাম দিয়ে দিলাম এবং আমার নামের ভ্যালু সেট করে দিলাম পাইথনে। তারপর আমি সাগরের জন্য সেট করে দিতে পারি সি অথবা সি প্লাস প্লাস কে, লেটস সে সি প্লাস প্লাস সেট করে দিছি, এবং তারপর আমি আইটি ভাইয়ের জন্য সেট করে দিতে পারি লেটস সে কটলিন অথবা অন্য কিছুকে। এবং এখন আমি চাই আমার এই ডিকশনারির প্রত্যেকটা কি ভ্যালু পেয়ারের ভেতর দিয়ে লুপ চালাইতে, এবং প্রতি লুপে কে কোন ল্যাঙ্গুয়েজটা পছন্দ করে সেটাকে প্রিন্ট করে দিতে একটু সুন্দরভাবে। সো এই ক্ষেত্রে আমি একটা ফর লুপ চালাবো। সো ফর আই ইন ফেভারিট ল্যাং আমি এখন প্রিন্ট করে দিতে পারি একটা এফ স্ট্রিং এর ভেতরে, কারণ আমি একটু কাস্টমাইজেশন করব, কারণ প্রত্যেকটা জিনিসই ছোট হাতের অক্ষরে আছে। সো আমি প্রথমে আমার কিগুলোকে আই ভ্যারিয়েবলের মাধ্যমে পেয়ে যেতেছি। সো আমি এখানে আই ডট টাইটেল মেথডটাকে ব্যবহার করতে পারি, কারণ আই হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু এবং এটাকে অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেটে ঢোকানো উচিত ছিল, আমি ঢুকাইতে ভুলে গেছি। এবং আমি যেহেতু প্রত্যেকটা নামের টাইটেলকে পেয়ে গেলাম, তারপর আমি একটু টেক্সট লিখে দিতে পারি যে রিশাদ লাভস পাইথন, এবং আমাদের অবশ্যই পাইথন ভ্যালুটাকেও নিয়ে আসতে হবে। তো এটার জন্য অ্যাগেন আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, এবং সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমি ফেভারিট ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়েবলের আই কি এর ভ্যালুটাকে বের করে সেটাকে টাইটেলে রূপান্তর করে দিব। এন্ড এখন যদি আমি রান করি তাহলে দেখতে পারবো সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেছে রিশাদ লাভস পাইথন, সাগর লাভস সি প্লাস প্লাস এবং আইটি ভাইয়া লাভস কটলিন। এবং এভাবেই আমরা আসলে অ্যাক্সেস করতে পারি এবং আমরা একটা ডিকশনারির প্রত্যেকটা ভ্যালুকে নিয়ে কাজ করতে পারি। এবং পাইথনে প্রত্যেকটা ইটারেটরের জন্যই আমরা কিছু বিল্ট ইন মেথডসকে পাই, ঠিক তেমনই ডিকশনারির জন্য আমাদেরকে কিছু বিল্ট ইন মেথডকে দেওয়া হয়, এবং সেগুলো নিয়েও আপনাদের সাথে কথা বলা উচিত। সো আমি আপনাদেরকে প্রথমে দেখাইতে চাই কিজ মেথডটাকে। সো আমি এখানে ফেভারিট ল্যাং ডট কিজ নামক একটা মেথডকে ব্যবহার করতে পারি, যেটা আমাকে আমার এই ডিকশনারির প্রত্যেকটা কি এর একটা লিস্ট পাঠিয়ে দিবে। সো আমি যদি এখন রান করি তাহলে দেখতে পারবো যে আমাকে প্রিন্ট করে দেখানো হইতেছে ডিক্ট কিস, বলা হইতেছে আমাদেরকে যে ভাই এখানে যে লিস্টটা পাইতেছস এটা হচ্ছে কোন একটা ডিকশনারির প্রত্যেকটা কি, এবং আমরা এখানে একটা লিস্টকে দেখতে পারতেছি যে লিস্টের ভেতরে আমাদের ফেভারিট ল্যাং ভ্যারিয়েবলের প্রত্যেকটা কি স্টোর করা আছে। এবং এটাও একটা ইটারেটর, আপনারা চাইলে ডাইরেক্টলি এখানে এভাবে ফর আই ইন ফেভারিট ল্যাং না লিখে ডট কিস কে ব্যবহার করতে পারেন। এটা আর একটু ক্লিন মনে হয় আমার কাছে, কারণ আমি খুব স্পেসিফিক্যালি বলতেছি যে হ্যাঁ আমার এই লুপটা চলবে আমার ডিকশনারির প্রত্যেকটা কি এর ভেতর দিয়ে, ভেতরের কোনো কিছুই আমার পরিবর্তন করতে হবে না, কারণ বাই ডিফল্ট পাইথনে এখন প্রত্যেকটা কি এর ভেতর দিয়ে লুপ চালানো হয়। কিন্তু আগে এভাবে বলে দিতে হইতো যে ভাই আমি কিজ গুলার ভেতর দিয়ে লুপ চালাইতে চাই, সো ডট কিজ মেথডটাকে এখানে ব্যবহার করতে হইতো। আপনারা চাইলে প্রত্যেকটা ভ্যালুরও একটা লিস্টকে পাওয়া যেতে পারেন ভ্যালুজ মেথডের মাধ্যমে। সো প্রিন্ট ফেভারিট ল্যাং ডট অপারেটর ভ্যালুস ব্র্যাকেট, এবং এটা দিয়ে দিলেই আপনাদের প্রত্যেকটা ভ্যালুজের একটা লিস্টকে ফেরত দেওয়া হবে। তো আমি যদি রান করে দিই তাহলে দেখতে পারবো এখন আমার কাছে ডিক্ট ভ্যালুজ নামক কিছু একটাকে দেওয়া হয়েছে, এবং সেটা হচ্ছে একটা লিস্ট যেখানে আমাদের ডিকশনারির প্রত্যেকটা ভ্যালুকে ঢুকায় দেওয়া হয়েছে। এবং আপনাদের যদি কখনো কি এবং ভ্যালু দুইটারই দরকার পড়ে একটা লিস্টের ভেতরে, তাহলে ওইটার জন্য আপনাদেরকে একটা মেথডকে দেওয়া হয়। তো আমি এখানে নতুন একটা প্রিন্ট ফাংশনকে নিয়ে নিব এবং ফেভারিট ল্যাং ডট দিয়ে আইটেমস নামক একটা মেথডকে আমি এখানে কল করতে পারি, যেটা আমাকে একটা লিস্ট অফ টুপলসকে দিবে, এবং প্রত্যেকটা টুপলে প্রথম ভ্যালুতে আমরা পাবো কিগুলোকে এবং সেকেন্ড ভ্যালুতে আমরা ভ্যালুগুলোকে পাওয়া যাব। সেই না ব্যাপারটা, আপনাকে অনেক ধরনের এবিলিটিস দেওয়া হইতেছে বিল্ট ইন অবস্থাতেই, এবং আপনারা এটাকে বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারেন। যেমন আপনি ফেভারিট ল্যাং ডট আইটেমস এই মেথডটাকে ব্যবহার করতে পারেন ফর লুপে
একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করার জন্য। এবং এই জিনিসটা আমার প্রথম খুবই কনফিউজিং লাগছিল এবং আমি জানি আপনাদেরও এই জিনিসটা লাগতে পারে, কিন্তু আপনারা যদি ফর লুপটা ভালোভাবে বুঝে থাকেন তাহলে আমার মনে হয় না এই জিনিসটা অত বেশি কনফিউজিং লাগবে। আমি নিচে ফর কি আন্ডারস্কোর ভ্যালু নামক একটা ভ্যারিয়েবলকে নিয়ে নেব, ইন ফেভারিটল্যাং ডট আইটেমস মেথডটাকে এখানে ব্যবহার করব। তাহলে কি হবে, যেহেতু আমাদেরকে ফেভারিটল্যাং ডট আইটেমস মেথডটা একটা লিস্ট অফ টুপলকে দিবে যেখানে প্রত্যেকটা টুপলে কি এবং ভ্যালুগুলো থাকবে, সেহেতু আমরা কি ভ্যালু ভ্যারিয়েবলের ভেতরে পুরা টুপলটাকেই পাওয়া যাব। এবং আমি এটার প্রুফ হিসাবে প্রিন্ট করে দিতে পারি আমাদের কি ভ্যালু ভ্যারিয়েবলটাকে। আমি যদি এখন রান করি তাহলে দেখতে পারবেন আমাদের প্রত্যেকটা টুপল একটা একটা করে প্রিন্ট হয়ে গেছে এবং ফর লুপ নিজের রুলটাকে বজায় রাখতেছে। ফর লুপ কি করে, ফর লুপ যে কোনো একটা ইটারেটরের ভেতর দিয়ে প্রত্যেকটা এলিমেন্টের লুপ চালায়। এখানে আমাদের কাছে একটা লিস্ট আছে যেটা হচ্ছে আমাদের মেইন ইটারেটরটা এবং এটার ভেতরে 3টা আইটেম আছে এবং প্রত্যেকটা আইটেমের ভেতর দিয়েই একবার করে লুপ চালানো হবে এবং সেটাকে একটা ভ্যারিয়েবলে ঢুকায় দেওয়া হবে এবং সেটাই এখানে হইতেছে। এবং এখন আমি যে কাজটা করব সেটা কিছুটা উইয়ার্ড। আপনারা চাইলে যদি কখনো এরকম ফরম্যাটে ভ্যালুস পান কোনো একটা ফর লুপে, তখন আপনারা এই দুইটা ভ্যালুকে ডাইরেক্টলি বের করে নিতে পারেন। এটাকে বলা হয় টুপল আনপ্যাকিং। লেটস সে আমি একটু নিচে চলে আসি, এটার এক্সাম্পল যদি আপনাদেরকে আগে দিয়ে দিই তাহলে ভালো হবে। আমি এখানে একটা ডামি টুপলকে নিয়ে নিলাম, ডামি আন্ডারস্কোর টুপল, এবং এটার ভেতরে আমি সেট করে দিলাম 10,13। আমি চাইলে এখন এই ডামি টুপলের প্রত্যেকটা ভ্যালুকে একটা একটা করে আলাদা ভ্যালুজে ঢুকায় দিতে পারি। যেমন আমি এখানে x,y লিখে ইকুয়ালস টু দিয়ে যদি ডামি টুপল লিখে দিই তাহলে অটোমেটিক্যালি প্রথম ভ্যালুটা চলে যাবে প্রথম ভ্যারিয়েবলে, সেকেন্ড ভ্যালুটা সেট হয়ে যাবে সেকেন্ড ভ্যারিয়েবলে এবং এটাকে বলা হয় টুপল আনপ্যাকিং। সো আমি যদি এখন এখানে প্রিন্ট করে দেই তাহলে x এর ভেতরে থাকবে 10 এবং y এর ভেতরে থাকবে 13। আমি রান করে দিব এবং রান করলে আমরা এক্স্যাক্টলি সেটাই দেখতে পারতেছি, x হচ্ছে 10 এবং y হচ্ছে 13। এবং আমরা এটা ডামি টুপলের পরিবর্তে জাস্ট ডাইরেক্টলিও টুপলটাকে এখানে বসায় দিতে পারি। লেটস সে আমি এখানে দিয়ে দিলাম 50, 75, 832 এবং আমরা যদি এখন রান করি তাহলে দেখতে পারবো আমাদেরকে একটা এরর দেখানো হইতেছে, বলতেছে টু মেনি ভ্যালুস টু আনপ্যাক, এক্সপেক্টেড 2 গট 3। মিনিং হচ্ছে এই যে আপনার টুপলে ভ্যালু আছে 3টা, এই 3টাকে আপনি ব্রেক করতে চাইতেছেন, ব্রেক করলে 3টা ভ্যারিয়েবলে ঢুকাইতে হবে কিন্তু আপনি ঢুকাইতেছেন মাত্র 2টা ভ্যারিয়েবলে। সো এই ক্ষেত্রে আমার আরেকটা ভ্যারিয়েবল নেওয়া উচিত যেটার নাম দিয়ে দিলাম আমি z এবং আমি এখন xyz কে প্রিন্ট করে দিব। এন্ড আমি যদি রান করি তাহলে দেখতে পারবো 50, 75, 832 এই 3টা ভ্যালু x, y এবং z এর ভেতরে অটোমেটিক্যালি সেট হয়ে গেছে এবং এটাকেই বলা হয় আনপ্যাক করা। আর একটু যদি সুন্দর টার্মিনোলজিতে বলি তাহলে সেটা হবে টুপল আনপ্যাকিং। তো যেহেতু আমাদের এই ফর লুপে কি ভ্যালু পেয়ারে অটোমেটিক্যালি একটা টুপল ভ্যালুকেই দেওয়া হবে, সেহেতু আমরা এখানে ডাইরেক্টলি আনপ্যাক করে দিতে পারি কি কমা ভ্যালু এর মাধ্যমে। আমি এটার নাম দিয়ে দিলাম ভ্যাল এবং আমি যদি এখন প্রিন্ট করে দেই কিটাকে এবং সাথে নিচে প্রিন্ট করে দিব ভ্যালুটাকে, তাহলে আমরা ইন্টারেস্টিং একটা জিনিসকে দেখতে পারবো। সেটা হচ্ছে বাই ডিফল্ট কি ভ্যারিয়েবলের ভেতরে ঢুকে গেছে আমার প্রত্যেকটা কি এবং ভ্যালু ভ্যারিয়েবলের ভেতরে ঢুকে গেছে প্রত্যেকটা ভ্যালু। এন্ড এই কারণেই অনেক সময় আপনারা যদি পাইথন কোড কোথাও পড়েন সেখানে এই ধরনের সিনট্যাক্সকে দেখতে পারবেন যে আইটেমস মেথডটাকে ব্যবহার করা হয়েছে এবং ফর লুপের ভ্যারিয়েবলটাকে আসলে একটার বদলে 2টা ভ্যারিয়েবল দিয়ে লেখা হয়েছে কমা কমা দিয়ে। আসলে এখানে টুপল আনপ্যাকিংটাই চলতেছে। এই জিনিসটা ভিজুয়ালাইজ করাটা একটু কঠিন আমি জানি, আপনাদের জন্য আমি কিছু প্র্যাকটিস দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেগুলোকে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করলে আমার মনে হয় এই জিনিসটা বুঝতে আপনাদের অত সময় লাগবে না। সো এই জিনিসটার কিছু উপকারিতা আছে। আগের বার যেমন আমরা কিজের ভেতর দিয়ে লুপ চালাইছিলাম এবং তারপর প্রিন্ট করার সময় আমরা কি এর টাইটেল করছি, এরপর আমরা আবারও আমাদের ডিকশনারির ভেতরে ঢুইকা ওই কি এর ভ্যালুটাকে নিয়ে টাইটেলে রূপান্তর করছি। এখন আর আমাদের এই কাজটা করার দরকার নাই। আমরা যে কোনো
একটা কি এর ভ্যালুকে ডাইরেক্টলি পাওয়া যাইতেছি এখানে। তো আমরা এখন এখানে প্রিন্ট ফাংশনের ভেতরে এফ স্ট্রিং এ ডাইরেক্টলি i.title মেথডটাকে ব্যবহার করতে পারি আমাদের কিটাকে টাইটেলে রূপান্তর করার জন্য, এবং সেটার জন্য আমরা লিখে দিতে পারি লাইকস কমা দিয়ে আমাদের ভ্যালু ডট টাইটেল। এতে করে আমাদের আর উপরের ওই ঝামেলাটার ভেতর দিয়ে যাইতে হবে না যে আমরা ডিকশনারির ওই কি এর ভ্যালুটাকে বের করে ওখানে টাইটেল মেথড অ্যাপ্লাই করব। আমরা ডাইরেক্টলি এখন আমাদের কি ভ্যালু পেয়ারকে ব্যবহার করতে পারতেছি। ভেরি সরি, এখানে আমি আই লিখছিলাম, এখানে আমার কি ডট টাইটেল লেখা উচিত ছিল। এন্ড এখন যদি আমি রান করি, নিচের এগুলাকে কমেন্ট আউট করে দিই, টার্মিনাল ওপেন করব এবং ওপেন করে রান করব, তাহলে দেখতে পারবো যে খুব সুন্দরভাবে আগে আমরা যে কাজটা করছিলাম একটু ইঞ্জিনিয়ারিং করে, এখন সেই কাজটা করাটা খুবই ইজি হয়ে গেছে। এক্স্যাক্টলি সেম টু সেম আউটপুটই আমরা এখানে দেখতে পারতেছি। আমরা ডিকশনারির আরো প্র্যাকটিক্যাল ইউজ কেস দেখব যখন আমরা প্রজেক্টের ভেতরে যাব, তখন আমরা বিভিন্ন ধরনের কনফিগারেশনের জন্য ডিকশনারিকে তৈরি করব। এন্ড আমার মনে হয় ওই টাইমে আপনাদের এই জিনিসটা আর একটু বেটার ওয়েতে বোঝা হয়ে যাবে। এবং অবশ্যই গিটহাব থেকে এই রিপোজিটরিটা আপনারা নামায় নিতে পারেন, এবং একটা ফাইলের জন্যই আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিই, সাজায় গোছায় রাখার চেষ্টা করি। সেই হোমওয়ার্কগুলো অবশ্যই প্র্যাকটিস করার চেষ্টা করবেন, এতে করে আপনারা আরো বেশি নলেজ গেইন করতে পারবেন। কিছু কিছু জিনিস থাকবে যেগুলো আমি সবগুলো আপনাদেরকে দেখাইতে পারবো না, কিছু কিছু জিনিস আপনারা নিজেরা ডিসকভার করবেন, কিছু কিছু জিনিস আপনারা ঘাটাঘাটি করে ডিসকভার করবেন, কিছু কিছু এরর আপনারা ফেস করবেন যে সকল এররগুলা আমি দেখাইতে পারি নাই। তাও আমি যথেষ্ট ট্রাই করতেছি বিভিন্ন ধরনের এরর যেগুলো হইতে পারে দেখানোর এবং সেগুলো ফিক্স করার। কিছু কিছু এরর আছে যেগুলো আপনারা জাস্ট গুগলে এক সার্চ করলেই পাওয়া যাবেন। সো প্রতি ইয়াতেই ভয় পাওয়ার কিছু নাই। কোনো ধরনের এরর যদি আপনারা ফেস করেন, জাস্ট কপি করবেন এররটাকে, গুগলে পেস্ট করে দিবেন, ভালোভাবে একটু পড়বেন, দেখবেন আপনারা বুঝা গেছেন। আমিও এভাবেই শিখছিলাম, ট্রায়াল এন্ড এররের মাধ্যমে। অবশ্যই আপনাদেরও এভাবেই শিখতে হবে। ওই যে কথা আছে না, যে একবার না পারিলে দেখো শতবার। আমি অলরেডি কয়েক হাজার বার দেখা লাইছি, এখন আপনাদের পালা এটাকে কয়েক হাজার বার দেখার। এন্ড ভেরি সরি অ্যাগেন নিয়মিত ভিডিও পাবলিশ করতে না পারার জন্য। কাহিনীর ভেতর দিয়ে যাইতে হইতেছে, এই কারণে আমি নিয়মিত ভিডিও পাবলিশ করতে পারতেছি না, বাট শীঘ্রই আবারও নিয়মিত ভিডিও বানানো শুরু করবো ইনশাআল্লাহ। সো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করতে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আমরা ডিকশনারিরই আরেকটু ডিপে যাওয়ার চেষ্টা করব। এখনো জিনিসপাতি শেষ হয়নি, আরো কিছু জিনিস আছে যেগুলো দেখায় দিতে হবে আপনাদেরকে, কারণ সেগুলো আমরা পরবর্তীতে ব্যবহার করব। প্র্যাকটিস করতে হবে যেন আপনারা ঠিকঠাক ভাবে সেগুলো বুঝতে পারেন। তো ওইসব নিয়ে আপনাদের সাথে কথা বলতে হবে। তো টাটা, বাই বাই। পাইথন ডিকশনারিটা আসলে অনেক অনেক বেশি ফিচার রিচ একটা জিনিস, এবং আশা করি গত কয়েকটা পার্টের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে পাইথন ডিকশনারি দিয়ে আমরা কি কি জিনিসপাতি করতে পারি। আসলে ওই পর্যন্তই থাইমা থাকা যায় না। পাইথন ডিকশনারিকে আমরা পাইথনের অন্যান্য জিনিসপাতির সাথেও মার্জ করে ব্যবহার করতে পারি। ধরেন আপনাদেরকে বলা হইলো 3টা ডিকশনারি তৈরি করার জন্য। লেটস সে cat_1 ইজ ইকুয়ালস টু একটা ডিকশনারি আমি এখানে তৈরি করব, যেটার ভেতরে নেমটা দিয়ে দিতে চাই আমি। সো একটা কোটেশনের ভেতরে নেম কিটা সেট করব, এবং এটার ভ্যালু আকারে আমি সেট করে দিতে চাই নিজের নামটাকে। তো নেম হচ্ছে আমার নিজের নাম, এবং আমি এটার কালারকে সেট করে দিব। আমি বারবার কোটেশন দিতে ভুলে যাই। কালারটাকে আমি সেট করে দিতে চাই অরেঞ্জে। তো অরেঞ্জে সেট করে দিলাম, এবং আমি এই ডিকশনারিটাকে কপি করে নিব, এবং কপি করে নিচে নিচে আরো 2বার পেস্ট করে দেব। সেকেন্ডটার নাম হবে cat2 এবং থার্ডটার নাম হবে cat3। নেমগুলো একটু চেঞ্জ করে দিতে চাই। লেটস সে এটার নাম দিয়ে দিলাম আমি টমি, অরেঞ্জ ক্যাটের বদলে এটাকে দিয়ে দিব আমি ব্ল্যাক ক্যাট। তারপরে cat3 এর জন্য আমি নেমটাকে সেট করে দিব ডগে, এবং কালারটা সেট করে দিব ব্রাউনে। সো ব্রাউন কালার আমি এখানে সেট করে দিলাম। এন্ড এখন আপনাদেরকে বলা হলো যে এই 3টা ডিকশনারির নেম কিটা এবং কালার কিটাকে খুব সুন্দরভাবে প্রিন্ট করার জন্য। তো এটা করার জন্য আপনাকে এই 3টা ডিকশনারির জন্য 3টা প্রিন্ট ফাংশনকে লিখতে হবে। ওই প্রিন্ট ফাংশনের ভেতরে cat1, cat2, cat3 থেকে নেম কি এর ভ্যালুটাকে দেখাইতে হবে এবং কালার কি এর ভ্যালুটাকে দেখাইতে হবে। এটা একটা হ্যাসেলের মতো হইতে পারে, এবং অনেক সময় আপনি একই সাথে অনেকগুলা ডিকশনারি নিয়েই কাজ করতে পারেন। সো বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে একটা লিস্ট অফ ডিকশনারিকে তৈরি করে নেওয়া।
এবং হ্যাঁ, আপনারা একটা লিস্টের ভেতরে অনেকগুলা ডিকশনারিকেও ঢুকাই দিতে পারেন, কোনো সমস্যা নাই ভাই। সো আমি এখানে একটা নতুন ভ্যারিয়েবলকে তৈরি করব, যেটার নাম দিব আমি ক্যাটস, এবং আমি একটা এমটি লিস্টকে নিয়ে নিলাম এবং এটার ভেতরে আমি ডাইরেক্টলি লিখে দিতে পারি ক্যাট 1, ক্যাট 2 এবং ক্যাট 3। এন্ড আমার এই ক্যাটস লিস্টের ভেতরে ক্যাট 1, ক্যাট 2, ক্যাট 3 চলে আসছে। আমি যদি প্রিন্ট করে দেই ক্যাটস লিস্টটাকে এবং আমার এই নতুন ফাইলটাকে রান করি, টার্মিনাল ওপেন করে পাইথন স্পেস 17_nesting.py ফাইল নেমটা লিখে দিব, এন্টার প্রেস করলে আমরা দেখতে পারবো যে আমাদের কাছে একটা লিস্ট আছে যেটার ভেতরে প্রত্যেকটা ক্যাটের ডিকশনারির ভ্যালুগুলো এখানে দেওয়া আছে উইথ দেয়ার কিজ, এবং আমরা এখন ডাইরেক্টলি আমাদের এই ক্যাটস লিস্টের ভেতর দিয়ে লুপ চালাইতে পারি। সো ফর ক্যাট ইন ক্যাটস আমি যদি প্রিন্ট করে দেই আমাদের এই ক্যাট ভ্যারিয়েবলের ভেতরে কি আছে, তাহলে আমরা সুন্দরভাবে দেখতে পারবো নিচে নিচে আমাদের ক্যাট ভ্যারিয়েবলে একটা একটা করে ক্যাট ঢুকে যেতেছে। এবং এখন আমরা প্রত্যেকটা ক্যাটের নেম এবং কালারকে সুন্দরভাবে প্রিন্ট করে দিতে পারি, আমাদের আর বারবার প্রিন্ট ফাংশন লেখার দরকার পড়তেছে না। তো এই ক্ষেত্রে আমি আবারও একটা এফ স্ট্রিং কে নিয়ে নিব এবং এফ স্ট্রিং এর ভেতরে আমি লিখতে পারি দ্য ক্যাটস নেম ইজ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি আমার ক্যাট ডিকশনারি থেকে নেম কিটাকে এখানে সেট করে দিব, এন্ড তারপরে কমা দিয়ে আমি লিখে দিতে পারি এন্ড ইটস কালার ইজ সেম টু সেম ক্যাট ডিকশনারি থেকে এখন কালার কিটাকে এখানে সেট করে দিব। এন্ড আমি যদি এখন সুন্দরভাবে রান করে দেই তাহলে দেখতে পারবো এখানে দ্য ক্যাটস নেম ইজ রিশাদ এন্ড ইটস কালার ইজ অরেঞ্জ। নিজেকে অরেঞ্জ ক্যাট বলে দাবি করাটা আসলে ঠিক হইলো কিনা ওটা বুঝতে পারতেছি না, যাই হোক ওটা আপাতত সাইডে রাখলাম। তারপরে টমির জন্য সবকিছু প্রিন্ট হয়ে গেছে এবং ডগ নামক ক্যাটের জন্য আমরা তার কালারটাকে এখানে প্রিন্ট অবস্থাতে দেখতে পারতেছি। এবং এই ফুল প্রসেসটাকে বলা হয় নেস্টিং করা। যখন আপনি একটা জিনিসের ভেতরে আরেকটা জিনিসকে ঢুকায় দিবেন তখনই সেটাকে বলবে নেস্টিং করা। সো এই ক্ষেত্রে আমি একটা লিস্টের ভেতরে কয়েকটা ডিকশনারিকে ঢুকাই দিছি, এটাকে বলা হবে নেস্টিং করা। আপনারা যদি একটা ফর লুপের ভেতরে আরো কয়েকটা ফর লুপ লেখেন ওইটাকেও ফর লুপ নেস্টিং করা বলা হবে। ইফ স্টেটমেন্টের ভেতরে কয়েকটা ইফ স্টেটমেন্ট, ওইটাও আসলে কন্ডিশনাল নেস্টিং নামে পরিচিত। সো এক কথায় যখন আপনি একটার ভেতরে অন্য আরো কিছু অ্যাড করবেন তখন সেটাকে বলা হবে নেস্টিং। এবং আমরা যে এখানে একটা লিস্টের ভেতরে ডিকশনারিকে ঢুকাইলাম, আমরা ঠিক এটার উল্টা কাজটাও করতে পারি। আমরা ডিকশনারিতে লিস্ট ঢুকাইতে পারি, কোনো সমস্যা নাই। আমি একেবারে নিচে চলে আসবো এবং এখানে আমি নতুন একটা ডিকশনারিকে তৈরি করব যেটার নাম দিব আমি ফুড, এবং এই ডিকশনারিতে আমি কিছু ফুডের নামকে কি আকারে সেট করব এবং তাদের ইনগ্রেডিয়েন্ট গুলোকে একটা লিস্টের ভেতরে ঢুকাই দিতে পারি। আমাদের স্ট্রাকচার ঠিক আগের মতোই থাকবে। সো সেকেন্ড ব্র্যাকেট দিব, এন্টার প্রেস করে আমরা পরবর্তী লাইন থেকে আমাদের লেখালেখি শুরু করতে পারি। সো এই ক্ষেত্রে লেটস সে আমি পিৎজা খাইতে চাই এবং আমি পিৎজা বানান ভুল করছি। ভেরি নাইস রিশাদ, ইউ ক্যান প্রোগ্রাম। এবং পিৎজার টপিং কি কি হইতে পারে, অবশ্যই মাশরুমস হবে, এবং আমি জানি না মাশরুমস বানানো আমি ঠিক লিখছি কিনা। তারপর আমি এখানে দিয়ে দিতে পারি চিজ। চিজ বানানো আমি জানি না, হ্যাঁ এটা আমি ঠিক লিখছি। মাশরুম বানানো আমার জানা উচিত, বাট আমি জানি না ঠিক লিখছি কিনা। চিজ বানানো আমি অ্যাকচুয়ালি জানি না, কিন্তু আমি শিওর যে আমি এই জায়গায় ঠিকঠাক ভাবে চিজ লিখছি। তারপরে এখানে আমি দিয়ে দিতে পারি চিকেন অর সামথিং লাইক দ্যাট, অথবা এখানে পাইনাপল দিল সে হইতো। সো পাইনাপল, আমি পাইনাপল বানানো পারুম কিনা জানি না। সো আমি টাইপ করতে পারি বয়স, বুঝতেই পারতেছেন, দেখতেই পারতেছেন যে কত জিনিসপাতি ভুল করতেছি। এবং তারপরের লাইনে আবারও আমি নতুন একটা কি নিতে পারি, যেখানে আমি দিতে পারি বার্গার, এবং বার্গারের জন্য আমি আবারও একটা লিস্টকে সেট করে দিতে পারি যেটার ভেতরে আমি ইনগ্রেডিয়েন্টস গুলো রাখবো। সো বার্গারের জন্য লাগবে বানস, তারপর আমি ওটার ভেতরে বিফ ঢুকাই দিতে পারি। আমি একটা বিফ বার্গার খাইতে চাইতেছি এমন ভাবে, মেয়োনিজ অবশ্যই লাগবে, সো মেয়ো ঢুকাই দিলাম। সস আপনারা যা মনে চায় তা এখানে অ্যাড করতে পারেন, আমার ঢুকানোর কথা আমি ঢুকাই দিছি। এবং আপনারা এখন এই ডিকশনারি থেকে কি অনুযায়ী ইনগ্রেডিয়েন্টস গুলোকে ভ্যালু আকারে ডাইরেক্টলি পাওয়া যাবেন। সো লেটস সি সেম টু সেম প্রসেস ফর আই ইন ফুড। দেখি আমাদেরকে কি দেওয়া হয়। আমি আইটাকে প্রিন্ট করে দিতে চাই এবং আমি যদি এখন আবারও রান করি তাহলে দেখতে পারবো যে আমাদেরকে দেওয়া হইতেছে কিগুলো, যেটা বাই ডিফল্ট যখন আপনি কোনো একটা ডিকশনারির ভেতর দিয়ে লুপ চালাবেন আপনাকে ডাইরেক্টলি কিগুলোকে দিয়ে দেওয়া হবে। তার মানে আমি পিৎজা এবং বার্গারকে আয়ের মাধ্যমে পাই যাই। তো আপনাকে যদি এখন বলা হয় যে আপনার এই ফুডস মেনুতে এটার নাম ফুড না দিয়ে আমি এটার নাম দিতে পারতাম মেনু, তাইলে আর একটু সুন্দর লাগতো। সো আমি ফুডটা চেঞ্জ করে এটার নাম দিয়ে দিই মেনু। তো মেনু থেকে ধরতে গেলে আমি প্রত্যেকটা ফুডকে আয়ের ভেতরে পাওয়া যাইতেছি, এবং আমি যেহেতু প্রত্যেকটা কি কে আইতে পাইতেছি সেহেতু সুন্দরভাবে আমি ওই কি অনুযায়ী
অনুযায়ী তার ভ্যালুগুলোকে নিয়ে আসতে পারি। তো আমি জাস্ট ডাইরেক্টলি এখানে লিখতে পারি মেনু থেকে আমাকে আই কি এর ভ্যালুগুলোকে দাও, এন্ড আমি যদি এখন রান করে দিই তাহলে দেখতে পারবো আমাকে পুরো লিস্টটাই ফেরত দেওয়া হইতেছে। তো এটাকে একটু সুন্দর সাজানো গোছানো উপায়ে নিয়ে আসা যাক। আমি চাই যেন খুব সুন্দরভাবে লেখা থাকে দ্য ইনগ্রেডিয়েন্টস অফ দিস ফুড, এবং তার নিচে লাইন বাই লাইন ওই ইনগ্রেডিয়েন্টস গুলো লিস্ট আউট করা থাকবে। ওইটা আমরা কিভাবে করতে পারি? সো প্রথমত আমি মেনু থেকে ফুড গুলাকে বের করে নিতে চাই। সো মেনু থেকে ফুড গুলোকে এখানে নিয়ে আসলাম এবং আমি একটা মেসেজ লিখবো, একটা স্ট্রিং কে নিয়ে নেব যেটার ভেতরে আমি লিখবো দ্য ইনগ্রেডিয়েন্টস, আমি জানি না ইনগ্রেডিয়েন্টস বানানো আমি পারবো কিনা, ইনগ্রেডিয়েন্টস অফ সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমি ফুডটাকে লিখে দিতে পারি এবং লেটস সি আমাদেরকে সুন্দরভাবে দেখানো হইতেছে রান করার পর দ্য ইনগ্রেডিয়েন্টস অফ পিৎজা, দ্য ইনগ্রেডিয়েন্টস অফ বার্গার। এবং আমরা এখন আরো একটা ফর লুপ চালাইতে পারি এই পুরো লিস্টের প্রত্যেকটা এলিমেন্টের ভেতর দিয়ে যাওয়ার জন্য। সো আমরা কি করব, এখন আমরা টাইপ করতে পারি সো ফর ইনগ্রেডিয়েন্ট ইন, আমি এখানে ফর লিখতে ভুলে গেছি, ভেরি নাইস, ফুড। এবং আমি যদি এখানে ফুড লিখে দেই তাহলেই সেটা কাজ করবে না, এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। মোস্ট অফ দ্য টাইম যখন আপনারা প্র্যাকটিস করবেন, আমি শিওর যে আপনারা এই ভুলটা করবেন যে আপনারা বারবার ভাববেন ও আমার কাছে তো ফুড যেহেতু নামটা আইছে তার মানে আমার পুরা লিস্টটাও এখানে চলে আসছে অথবা ভ্যালুটা চলে আসছে। না, এটা কখনো হবে না। আপনাকে অবশ্যই ওই ডিকশনারির কি থেকে ভ্যালুটাকে বের করতে হবে। আপনি যদি জাস্ট ওই ডিকশনারির কি যেটা ফর লুপে ভ্যারিয়েবলে পাইতেছেন সেটা লিখে দেন তাহলে আপনি জাস্ট নামটাকেই পাবেন, কি নেমটাকে, আপনি কখনো ভ্যালুটাকে পাবেন না। সো ভ্যালু বের করার জন্য আমরা কি করব, আমরা খুব সুন্দরভাবে আমাদের মেনু থেকে ইন্ডেক্সিং করার মতো ফুডটাকে এখানে লিখে দিব। এন্ড এখন আমরা জাস্ট প্রিন্ট করে দিতে পারি ইনগ্রেডিয়েন্টস গুলাকে। লেটস সি ইনগ্রেডিয়েন্টস গুলা প্রিন্ট হয় কিনা ঠিকঠাক মতো, এবং রান করে দেওয়ার পর দেখতে পারতেছি যে হ্যাঁ ইনগ্রেডিয়েন্টস গুলো এখানে প্রিন্ট হইতেছে। দ্য ইনগ্রেডিয়েন্টস অফ পিৎজা সে মাশরুম, চিজ, পাইনাপল, এবং দ্য ইনগ্রেডিয়েন্টস অফ বার্গার সে বানস, বিফ এবং মেও। এবং আমি এখানে আরেকটু স্টাইলিং করতে চাই, ইনগ্রেডিয়েন্টস গুলাকে একটা ট্যাব স্পেস দিয়ে দিলে ভালো হবে আমার মনে হয়। সো আমি এখানে ব্যাকস্ল্যাশ টি কে ব্যবহার করব যেন এটা একটা ট্যাব পরিমাণ জায়গা এখানে দিয়ে দেয়। আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি আমি আপনাদেরকে ব্রেকার স্টেটমেন্টস দেখাইছিলাম কিনা। দিন দিন বয়স হওয়ার কারণে মেমোরি খুব কইমা যাইতেছে ভাই। সো তারপরেও আবারও একটু এক্সপ্লেন করে দিই। আপনারা যে কোনো স্ট্রিং এর ভেতরে যদি ব্যাকস্ল্যাশের পর টি দেন তাহলে অটোমেটিক্যালি ওই স্ট্রিং এ ট্যাব পরিমাণ স্পেস দিয়ে দেওয়া হবে। আপনারা এখানে ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করতে পারেন নতুন লাইন দেখানোর জন্য। এছাড়াও আরো কিছু ব্রেকার স্টেটমেন্টস আছে, আপনাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম, গুগলে সার্চ করে দেখালাম পাইথন ব্রেকার স্টেটমেন্টস, অথবা বলে দিন ব্যাকস্ল্যাশ কমান্ডস পাইথনে কি কি আছে, একেবারে ফুল লিস্ট দেখা দিব, কোনো সমস্যা নেই। এন্ড আমি যদি এখন রান করি তাহলে দেখতে পারবো যে ট্যাব পরিমাণ স্পেসের জায়গাতে এত ট্যাব পরিমাণ জায়গা চলে আসলো কে লেগে, 8 স্পেস কে লেগে দিয়ে দিল ভাই, কেমন জানি দেখা যাইতেছে। জাগা সুন্দর স্টাইলিং করতে পারে, বুঝাই হইতেছেন ভাই আমি প্রোগ্রামার। এবং এই জিনিসটাকে আমি আর একটু কমপ্লিকেটেড করব, একটা চেকিং প্রসেস রাখতে পারি যে আমার ফেভারিট ফুডটার ইনগ্রেডিয়েন্টস যেনই শুধুমাত্র প্রিন্ট হয়, বাকি জিনিসগুলো জানি খুদা কারণে প্রিন্ট না হয়। সো ওইটার জন্য আমি এখানে নতুন একটা ভ্যারিয়েবলকে নিয়ে নেব যেটার নাম দিব আমি ফেভ, এবং ওইটার ভেতরে আমি ঢুকে দিতে পারি পিৎজা। এবং এখন আমি চাই শুধুমাত্র আমার ফেভারিট ফুডের ইনগ্রেডিয়েন্টস গুলো যেন দেখানো হয়। তো এই ক্ষেত্রে ফর লুপের ভেতরে আমি সিম্পলি চেক করব ইফ ফুড ইজ ইকুয়ালস টু আমার ফেভারিট ফুড কিনা। যদি আমার ফেভারিট ফুড হয় তাহলে সুন্দরভাবে প্রিন্ট করো আমার ফুডের ইনগ্রেডিয়েন্ট গুলোকে, আর যদি না হয় তাহলে কিছুই হবে না। এন্ড এখন যদি আমি রান করি তাহলে দেখতে পারবো যে সুন্দরভাবে আমাকে শুধুমাত্র পিৎজার ইনগ্রেডিয়েন্ট গুলোই দেখানো হইতেছে। এন্ড ফাইনালি আমরা ডিকশনারিতে আরেক ধরনের নেস্টিং করতে পারি, সেটা হচ্ছে ডিকশনারির ভেতরে ডিকশনারি নেস্টিং করা। ওকে, হোয়াই নট। লেটস সে আমি এখানে একটা ইউজার্স ডিকশনারিকে তৈরি করব যেখানে প্রত্যেকটা ইউজারের নাম হবে মেইন কি। সো আমার নাম হচ্ছে রিশাদ এবং আমার নামের অনেকগুলা পার্ট থাকতে পারে এবং আমার নামের সাথে অনেকগুলা ইনফরমেশন থাকতে পারে। ইমাজিন করেন যে আপনি কোনো একটা ওয়েবসাইটে আছেন এবং আপনার ডাটাগুলোকে কিভাবে স্টোর করা হবে। আপনার ডাটাগুলো কি জাস্ট ডাইরেক্টলি ইউজারের সাথে লাগায় দেওয়া যাবে? না, সেটার একটা ভালো ফরম্যাট থাকতে হবে এবং ডিকশনারি জিনিসটা ওই ফরম্যাটটাই
জিনিসটাই আপনাকে দিবে, সুন্দর সাজানো গোছানো একটা ফরম্যাট। তো এই ক্ষেত্রে আমি এখানে ধরতে গেলে একটা ছোটখাটো ইউজার ডাটাবেজের মতো দেখানোর চেষ্টা করতেছি এবং ফরম্যাটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো এই ক্ষেত্রে আমি আমার নামকে লিখে দিছি এবং এইটার ভেতরে আমি চাই আমার ফার্স্ট নেমটা থাকুক, লাস্ট নেমটা থাকুক, আমার লোকেশন থাকুক, আমি কতগুলা পোস্ট করছি সেগুলো যেন এখানে থাকে। এবং ওইটার জন্য আমরা কোনো অ্যারেকে ব্যবহার করব না, আমরা ডাইরেক্টলি আমাদের ইউজারের নামটাকে কি আকারে সেট করে এখন নতুন আরেকটা ডিকশনারিকে ভ্যালু আকারে সেট করে দিতে পারি, যেটা আমাদের ইউজারের ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করবে। সো এই ক্ষেত্রে আমি এখানে ফার্স্ট নেমকে নিয়ে নিতে পারি। সো ফার্স্ট কোলন দিয়ে আমি ভ্যালু সেট করে দিব রিশাদ। আমি তারপর নিয়ে নিতে পারি আমার লাস্ট নেমের জন্য লাস্ট নামক একটা কিকে, যেটাতে আমি সেট করে দিতে পারি আমার লাস্ট নেম হচ্ছে তালুকদার। এন্ড তারপর আমি লোকেশনটাকে সেট করতে পারি, লোকেশন হবে ঢাকা। এন্ড দেন আমি চাইলে এখানে আমার পোস্ট কাউন্ট কেও শেয়ার করতে পারি। সো পোস্ট কাউন্ট কোলন দিয়ে আমি সেট করে দিতে পারি 100-তে। এবং এখন এই সেম জিনিসটাকে আমি পুরোপুরি কপি করে ঠিক এর নিচে পেস্ট করে নতুন একজন ইউজারের ইনফরমেশনকে স্টোর করতে পারি। সেটা যে কেউ হইতে পারে, লেটস সে টমি। ওইটার ফার্স্ট নেমটা আমরা সেট করতে পারি, যেটার নাম হবে টম, লাস্ট নেম হবে মি। নাইস। এন্ড তারপর আমি লোকেশনটাকে সেট করে দিতে পারি, লেটস সে ঢাকা, পোস্ট কাউন্ট হচ্ছে 169, হোয়াট এভার ইট ইজ। এবং আমরা এভাবে আরো অনেক ইউজারের ইনফরমেশনকে জাস্ট আমাদের এই ডিকশনারিতে সেভ করে নিতে পারি। এবং আমি যদি আপনাদেরকে বলি যে ভাই হ্যাঁ, এখন তাহলে প্রত্যেকটা ইউজারের ভেতর দিয়ে যাও এবং তাদের ইনফরমেশন গুলোকে সুন্দর সাজানো গোছানো উপায়ে প্রিন্ট করে দেখাও, আপনারা কি সেটা পারবেন? স্টেপ বাই স্টেপ যাব। আমরা যত বেশি নেস্টিং করব তত আমাদের কোড বুঝার এবিলিটি কমতে থাকে, এটাই স্বাভাবিক। সো এটা দেখা ভয় পাওয়ার কিছু নাই। প্রথম জিনিস, আমরা একটা ফর লুপ চালাবো আমাদের ইউজারের ভেতর দিয়ে। সো ফর ইউজার ইন ইউজার্স, আমরা প্রথমে দেখবো যে আসলে ইউজার্সে কিছু আছে কিনা। সো আমি ইউজার্স লিখছি, ওয়াও, ভ্যারিয়েবল নেম ইউজার্স এর জায়গায়, ভেরি নাইস। তো আমি ইউজার গুলোকে প্রিন্ট করে দিতে চাই। লেটস সে আমাদেরকে কি দেওয়া হয়, আমাদের ইউজারের নেম গুলো দেওয়া হয়েছে, যেগুলো হচ্ছে বাই ডিফল্ট আমাদের ডিকশনারির কি। এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে ডিকশনারি বোঝাটা কোনো ব্যাপারই না, যে আপনি কখন কি নিয়ে কাজ করতেছেন, কখন ভ্যালু নিয়ে কাজ করতেছেন। সো যেহেতু আমাদের কাছে কি আছে, তার মানে আমরা ভ্যালু গুলোকে পাইতে পারি। সো ভ্যালু গুলোকে পাওয়ার জন্য আমরা কি করব, আমাদের ডিকশনারিতে ঢুকবো এবং সেখানে ইন্ডেক্স আকারে পাস করে দিব আমাদের ইউজার ভ্যারিয়েবলটাকে। এতে করে কি হবে, প্রত্যেকটা ইউজার একে একে আমাদের ইউজার্স ডিকশনারিতে ঢুকবে এবং পাইথন ওই কি এর ভ্যালুটাকে ফেরত দিয়ে দেবে। সো আমরা যদি এখন রান করি তাহলে দেখতে পারবো আমাদেরকে পুরো ডিকশনারিটাই দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা ইউজারের জন্য। এন্ড যেহেতু প্রত্যেকটা ইউজারের জন্য ডিকশনারি দিয়ে দেওয়া হয়েছে, সেহেতু আমরা এখন এই সেম জিনিসটাকে ব্যবহার করে ইউজার ইনফরমেশনটাকেও বের করে নিতে পারি। সো ফর ইউজার আন্ডারস্কোর ইনফো ইন, আমাদের ইনফরমেশনটা আসতেছে কোথায় থেকে, ইউজার্স থার্ড ব্র্যাকেট ইউজার থেকে। সো ইউজার্স থার্ড ব্র্যাকেট ইউজার থেকে আমরা ইনফরমেশন পাবো, আমরা প্রিন্ট করে দিব ইউজার ইনফোকে। লেটস সি আমরা কি পাই। আমরা সুন্দরভাবে দেখতে পারবো যে আমাদেরকে প্রত্যেকটা ইউজারের ডিকশনারির কিগুলোকে ফেরত দেওয়া হয়েছে এবং এখন আমরা চাইলে এই কিগুলোকে ব্যবহার করে প্রত্যেকটা ইউজারের ইনফরমেশনকে গুছায়া প্রিন্ট করতে পারি। এবং এটা আমি আপনাদের জন্য একটা হোমওয়ার্ক আকারে দিয়ে দিতে চাই। খুব সুন্দরভাবে যেন প্রত্যেকটা ইউজারের ইনফরমেশন প্রিন্ট করা থাকে, লাইক ফার্স্ট নেম ইজ, লাস্ট নেম ইজ, হি লিভস ইন, হি হ্যাজ এত পোস্টস, এটা যেন সুন্দরভাবে সাজানো গোছানো উপায় লেখা থাকে। এটাই হচ্ছে আপনাদের জন্য একটা হোমওয়ার্কের মতো দিয়ে দিলাম। ভাই প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালোভাবে আপনারা এই জিনিসগুলো আয়ত্ত করতে পারবেন। আমি অনেক বেশি প্র্যাকটিস করছিলাম, এর লেগে আমার কাছে খুব ফুরফুরায় পার হয়ে যেতেছে সবকিছু, কিন্তু আপনাদের জন্য এটা ফুরফুরায় পার হবে না। সো এখনই ভিএস কোড ওপেন করেন, একটা ডিকশনারি তৈরি করেন, ওই ডিকশনারির ভেতরে লিস্ট দেন, লিস্টের ভেতরে আরো ডিকশনারি অ্যাড করেন, অথবা ডিকশনারির ভ্যালু আকারে ডিকশনারি সেট করেন, ওই ডিকশনারির ভেতরে লিস্ট দেন, ইচ্ছা মতো নেস্টেড অবস্থাতে একটা ডিকশনারি তৈরি করেন এবং দেখেন যে আপনি সেখান থেকে যেই ভ্যালুটাকে চান সেটাকে খুঁজে পাইতেছেন কিনা। যত ভালোভাবে আপনারা প্র্যাকটিস করবেন তত দ্রুতই আপনারা এটার আয়ত্ত নিতে পারবেন। সো আশা করি আপনারা নেস্টিং জিনিসটা বুঝতে পারছেন এবং এটাকে আমরা পরবর্তীতে আরো ডিপলি কাজে লাগাবো বিভিন্ন ধরনের কাজে। অবশ্যই হোমওয়ার্ক গুলো করে ফেলার চেষ্টা করবেন। আমি প্রত্যেকটা ফাইলেই
চাইলেই আপনাদের জন্য একটা হোমওয়ার্ক অ্যাড করে দেই। এই সকল জিনিসগুলো প্র্যাকটিস করার জন্য অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু হইব না ভাই, হইতো না। যদি প্র্যাকটিস না করেন তাহলে হইতো না, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে। আশা করি আপনাদের এই জিনিসপাতিগুলা মাথায় ঢুকছে। যদি ঢুকা থাকে তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। এখন আমি জায়গা।